একটা ভিডিও আমাদের হাতে এসছে, জানেন তো, যার সত্যতা আলাদা করে হয়তো যাচাই করে দেখা হয়নি, কিন্তু যেটা জানতে পারছি এটা গতকাল রাতে ওই আলিপুরদুয়ারেরই ভিডিও। দেখুন ভিডিওটা দেখুন। একটা গেটের একদিকে আলো ঝলমল করছে, আর গেটটার এপাশে কিছু মানুষজন বসে রয়েছে। ওই গেটের ভেতরে যেখানে আলো ঝলমল দেখছেন না, ওখানে ডুয়ার্স কর্নায় ঝলমলে ডুয়ার্স উৎসব হচ্ছে। আর গেটের বাইরে যারা বসে আছেন এরা ওই মাদারিহাট বীরপাড়া ব্লকের মেরিকো কোম্পানির চা বাগানের শ্রমিক। এদের জন্য এটাই বাস্তব। উত্তরবঙ্গের এই তীব্র ঠান্ডায় খোলা আকাশের নিচে এরা প্রতিবাদ অবস্থান করছেন। প্রধানত নারী শ্রমিকরাই বসে, কারণ যন্ত্রণাটা সব থেকে তীব্র ওনাদেরই। ওরা 4 মাস ধরে বেতন পায়নি। দৈনিক মজুরি কত জানেন? 250 টাকা, সেটাও দেয়নি মালিক কর্তৃপক্ষ। এই চা শ্রমিকের পেটের জ্বালা নিয়ে এই ভোটের পার্সেন্টেজের খেলাধুলো হচ্ছে না তো? এই ছবিটাই তো সব থেকে প্রতীকী, সব থেকে বাস্তব। এক পাশে আলো, অন্যদিকে অন্ধকার। ওই আলোর জায়গাটায় নেতারা আসলে ফোকাস করেন, তারাই নিদান দেন এই সমস্ত হওয়ার জন্য, তারাই পৃষ্ঠপোষকতা করেন। কিন্তু যাদের পৃষ্ঠপোষকতা করার কথা তারা এইভাবে খোলা আকাশের নিচে অন্ধকারে বসে অবস্থান করে। দেখুন 23 জানুয়ারি আলিপুরদুয়ারে সভা করছেন অভিষেক, 24 জানুয়ারি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। ভোটের আগেই উন্নয়নের ডবল ইঞ্জিনে মালদাবাসীকে চড়াতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইগুলোই সব কিন্তু চলছে, জানেন তো। তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো সবার নজর এড়িয়ে যাচ্ছে, হয়তো এই অন্ধকারের মধ্যে বসে থাকা চা শ্রমিকরা লোকজনের নজর এড়িয়ে যাচ্ছে, তাই একটু দেখিয়ে দিলাম আর কি। এই যে অভিষেক প্রধানমন্ত্রী আসার আগে যে র্যাম্পোলা বিরাট মঞ্চ নিয়ে সভা করবেন, সেখানে র্যাম্পে কাদের তুলবেন? র্যাম্পে তাদের তুলবেন যাদের ট্রেনের স্লিপার কোচেও রিজার্ভেশন করার সামর্থ্য নেই। জেনারেল কোচে ওই লাইন দিয়ে বসে থাকেন, জানেন তো, স্টেশনে দেখবেন সার দিয়ে বসে আছেন, কারণ ওটা লাইন। ওই জেনারেল কোচে উঠতে হবে। মালদায় অভিষেকের সভার থিম এই পরিযায়ী শ্রমিকরা।